গুড মর্নিং বন্ধুরা, ড্রিমস অ্যান্ড ডেস্টিনি চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এখন ঘড়িতে বাজে ভোর 5:50। আমি রয়েছি এখন পুরাতন ডাকঘরে। এখানে সামনেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, ওখান থেকে আমি ফুয়েল আপ করব। ট্যাঙ্ক অলমোস্ট ফুলই আছে, তাও ফুল করছি কারণ বাইক সার্ভিস অ্যান্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ দার্জিলিং রাইডের আগেই হয়েছিল, তারপর এখনো পর্যন্ত করা হয়নি কিছুই। তো এখন প্রায় 3 মান্থ কেটে গেছে আর 3000 কিলোমিটার রাইডও হয়ে গেছে, তাই বাইকের পারফরমেন্স কেমন দিচ্ছে সেটাই চেক করব। যখন ফিরবো এখান থেকেই আবার ফুল ট্যাঙ্ক করে চেক করব মাইলেজ কেমন দিচ্ছে। ফুয়েল আপ করার পরে এখন বেরিয়ে পড়েছি। এখন যাব এখান থেকে সোজা ডাকঘর মোড়, ওখান থেকে বাঁদিক নিয়ে যাব বিবিরহাটে। তো আজকে আমার এই যাত্রার সঙ্গী হচ্ছে রাহুল। ওর বাড়িতে বিবিরহাটে আসছে। ওর যেহেতু বাইক নেই, এখন কেনেনি, রিসেন্টলিও কিনবে চিন্তা ভাবনা করছে। তো ওখান থেকে তার জন্য অটো করে আসছে সকালবেলা বিবিরহাট পর্যন্ত, ওর অটো সার্ভিস পেয়ে যায়। তো বিবিরহাট থেকে ওকে পিক আপ করবো ওখান থেকে, তারপর আমরা আবার যাত্রা শুরু করব। তো এখন এই ডাকঘর মোড়ে এসে গেছি আমরা। এখান থেকে বাঁদিক থেকে যাব সোজা। এখান থেকে সোজা গেলে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা বাঁদিক দিয়ে চলে যাচ্ছে চৌরাস্তা হয়ে, আর সোজা যাচ্ছে চটা কালিকাপুর রাস্তা। তো আমরা চটা রাস্তায় ধরবো, চটা রাস্তা সোজা চলে যাচ্ছে বিবিরহাটে। রাস্তা তো আগে খারাপ ছিল, এখন তো শুনেছি খুবই ভালো স্মুথ করে দিয়েছে। তবে এই রাস্তায় একটাই সমস্যা, সেটা হচ্ছে মোসগোটে একটা ছোট ব্রিজ আছে খালের ওপরে, সেটাতেই। তো ওখানে মোটামুটি যখন জ্যাম লাগে তো মারাত্মক জ্যাম হয়, একটা মানুষও বলতে পারে না, এরকম শুনেছি। তো এখন আমি রয়েছি বিবিরহাটের আগেই কোনো একটা জায়গায় এটা। তো এখানে কুয়াশা দেখো, পুরো ঘন কুয়াশা এখানে এই রাস্তায়, আর সেই রকম লেভেলে ঠান্ডা লাগছে। তো বাড়ি আমার সন্তোষপুরে, তো সন্তোষপুরে সেরকম ঠান্ডা এখন আর নেই। তো এটাই ভেবেছিলাম ঠান্ডা বিদায় নিয়েছে, কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে যে শীতকাল এখনো রয়েছে, বিদায় নেয়নি, আমাদের সন্তোষপুর থেকে বিদায় নিয়েছে। যার জন্য আমি নর্মাল একটা টি শার্ট আর উপরে জাস্ট রাইডিং জ্যাকেট পরেই বেরিয়েছিলাম, আলাদা কোনো আর ঠান্ডার জন্য সেফটি নিইনি। কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে যে নেওয়াটা দরকার ছিল, যথেষ্ট ঠান্ডা রয়েছে এই জায়গা, আর তার সঙ্গে চারিদিকে কুয়াশা দেখো, সামনে পুরো কেমন কুয়াশা রয়েছে। তবে বেশ ভালোই লাগছে এই ভোরবেলায় অনেকদিন পরে এই শীতের আমেজটা পেতে। সন্তোষপুর থেকে তো বিদায় নিয়ে নিয়েছে, লাস্ট পেয়েছিলাম মৌসুমী আইল্যান্ড রাইডে ফেরার সময়। দেখো বাঁদিকে দেখো পুরো কুয়াশায় ভর্তি, আর অনেকদিন পরে এরকম রাইডে বেরোনোর বেশ ভালোই লাগছে, মজাও লাগছে। অনেকদিন বেরোনো হয়নি, কাজের চাপ ছিল একটু, ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড দিতে সময় লেগেছে। দার্জিলিংয়ের ভিডিও তো এখনো আপলোডই দেওয়া হয়নি, কমপ্লিট করা হয়নি, অনেক বড় অনেক ভিডিওগুলো অনেক লেন্দি হয়েছে বলে তার আগে পরের ভিডিওগুলো আপলোড দিয়েছি। তো দার্জিলিং ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তার সঙ্গে থাকো। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বিবিরহাটে এখন চলে এসেছি, রাহুলের সামনে দাঁড়িয়ে আছে। কোথায় গেল? হয়তো এখান থেকে একটা চা খাবো, এখন চা খেয়ে বেরিয়ে পড়বো। তো চলো চাটা খেয়ে নিয়ে দেখা হচ্ছে। তো বিবিরহাটে চা খাওয়ার পরে এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে এই রাস্তাটা যাচ্ছে সোজা আমতলা হয়ে যাব। তো যাবো এখন যুধিষ্ঠিরের ফেরিঘাট, ওখান থেকে ফেরি পার হতে হবে। 2 ঘন্টা 18 মিনিট লাগবে যেতে, 90 কিলোমিটার রাস্তা এখান থেকে। আর বাড়ি থেকে আমি এখন বেরিয়ে চলে এসেছি, 18 কিলোমিটার চলে এসেছি, আর 90 কিলোমিটার এখন যেতে হবে। তারপর ফেরি পার করলে আমাদের গন্তব্য আসবে। ফেরি পার করে আরো যেতে হবে গ্রামের ভিতর থেকে। তো কেমন সেই রাস্তা অবশ্যই দেখাবো, সঙ্গে থাকো। এখন চলে এসেছি উস্তি থানা মোড়ে। এই যে 3 মাথার মোড়টা সামনে দেখছো, এখান থেকে যেতে হবে ডান দিকে।
এই যে ডান দিকে রাস্তাটা গেছে, এখান থেকে একটু আগে গেলেই বাঁ দিকে যেতে হবে। এই যে সামনে দেখো একটা, এটা কি পড়ছে একবার দেখে নিই, একটা স্কুল আছে। এই স্কুলটা থেকে সামনে গেলে বাঁদিকে যে রাস্তাটা গেছে, নেত্রা হয়ে ওই রাস্তাটা গেছে হাটুগঞ্জ পর্যন্ত। তো এই হাটুগঞ্জ পর্যন্ত এখান থেকে যেতে লাগবে প্রায় 20 মিনিট। 10 কিলোমিটার রাস্তা আছে। আর এই রাস্তায় এই নিয়ে 3বার আসলাম। এর আগে এসেছিলাম মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময়, তারপরে বিষ্ণুপুরের যে ভাঙাচোরা মেলা হয় সেখানে যাওয়ার জন্য। তো ওই ভিডিওগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা ওয়াচ আউট করো এইগুলো। আর মৌসুমী আইল্যান্ডে যদি তোমরা যেতে চাও তো অবশ্যই তোমরা মৌসুমী আইল্যান্ডের ভিডিওটা দেখো। সব থেকে সেরা ক্যাম্প ওটা মৌসুমী আইল্যান্ডের, যেখানে আমরা গেছি তা মৌসুমীরা ডলফিন বিচ ক্যাম্প। এই ক্যাম্পটা সেরা। এই যে এখান থেকে বাঁদিকে যেতে হবে, তো এটা এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে, 20 মিনিট লাগবে। তো নেত্রা হয়ে যাব আমরা। নেত্রায় একটু জ্যাম পড়ে স্টেশনের ওখানে। তো এখন এসে গেছি আমরা হাটুগঞ্জে। এই হাটুগঞ্জ থেকে যে 3টে রাস্তা ভাগ হয়েছে, তার মধ্যে ডান দিকটায় গেলে চলে যাবে সোজা এই রাস্তাটা ডায়মন্ড হারবার হয়ে, আবার চলে আসছে কলকাতার দিকে, চলে আসছে ওই রাস্তা সোজা ঘুরে। আর আমরা যাবো এই বাঁ দিক দিয়ে সোজা এই রাস্তাটা যাচ্ছি কাকদ্বীপে। এখান থেকে কাকদ্বীপ মোটামুটি 37 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। কত লাগে দেখি যেতে, আসলে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। রাস্তা আসলে খুবই ভালো থাকবে। তো খিদে খিদেও পাচ্ছে, সামনে এবারে কোথাও গিয়ে টিফিন করব, দেখা যাক একটা ভালো টিফিন করার জায়গা দেখতে হবে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 70 কিলোমিটার চলে এসেছি। তো এখানে বন্ধুরা খুবই সাবধান তোমরা এই রাস্তায় গাড়ি চালিও, কারণ কি সব জায়গায় পুলিশের চেক রয়েছে, চেকপোস্ট আছে। এরা গাড়ি ধরছে, স্পিড লিমিট ক্রস করলেই গাড়ি ধরছে এরা, আর ফাইনও করছে। তো তোমরা এই রাস্তায় খুবই সাবধানে চালিও। মোটামুটি ম্যাক্সিমাম 60 রেখো স্পিড, তার উপরে যেও না। সব জায়গায় চেকিং হচ্ছে আর ফাইন দিচ্ছে ভালোই। এখন কাকদ্বীপ পার করে চলে এসেছি আমরা প্রায় 1 কিলোমিটার। এখান থেকে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তা থেকে সোজা গেলে নামখানা, বকখালি, মৌসুমী আইল্যান্ড সব এই রাস্তা থেকেই সোজা যেতে হবে, ফ্রেজারগঞ্জ তো সোজা এই রাস্তা ধরতে হবে। কিন্তু আমরা যেহেতু যাবো যুধিষ্ঠিরের ঘাট, ওটা যেতে হবে সামনে থেকে বাঁ দিকে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে বাসন্তী ময়দান, এই জায়গাটা নোট রাখবে, ঠিক আছে? বাসন্তী ময়দান পার করতে হবে, এই বাজারটা পার করে সামনে থেকে আছে আর 60 মিটার বাকি আছে। দেখিয়েছি, এটা একটু জ্যাম রয়েছে তাই টাইম লাগছে, সঙ্গে থাকো দেখো। এখান থেকে বকখালি হচ্ছে 38, পাথর প্রতিমা বাঁদিকে 20 কিলোমিটার। পাথর প্রতিমার রাস্তা আমাদের ধরতে হবে। গঙ্গাধরপুর পাথর প্রতিমা, এই যে রাস্তাটা গেছে আমাদেরকে ওই রাস্তাটা নিতে হবে। নামখানা বকখালি সোজা যে পাথর প্রতিমা, এটা থেকে গেলে এখান থেকে পাথর প্রতিমার রাস্তা, এটা এই রাস্তা থেকে আমাদেরকে যেতে হবে। এখান থেকে এখন এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে 12 কিলোমিটার সোজা। আর টোটাল ডিস্টেন্স বাকি এখন ঘাট পর্যন্ত 23 কিলোমিটার। তো চলো, রাস্তা আর কোনো যদি কিছু সেরকম থাকে অবশ্যই দেখাবো, নাহলে ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ রাইড করার পরে এই পাথর প্রতিমার রাস্তায় এসে রাহুলকে একটু রাইড করতে দিলাম বাইকটাকে। আমি এসে প্লিয়ানে একটু বসলাম, হাতটা একটু ব্যথা করছিল, কারণ এখানে তো আর সেই 6 লেন স্মুথ হাইওয়ে নেই নর্মাল। তখন তুমি একটু চালাও, ও পেছনে বসে বড় হচ্ছিল, আমার হাতটা ব্যথা করছিল, প্লাস একটু চোখ লেগে আসছিল। তোর ঠিক আছে, একটু আমি রেস্ট নিই। তো দেখো সব ধান বোনা হয়েছে এখানে এই রাস্তাগুলোতে। এখানে কিছু জায়গায় ধান তুলে নেওয়া হচ্ছে, তোলার পরে এগুলো সব খড় রাখা রয়েছে। তো ধানগুলোকে তুলে বেছে নিয়ে ধানের যে গাছগুলোকে, সেগুলো শুকনো যেগুলো হয় সেগুলো খড় বলে। আর এখন পার করছি আমরা সীমা পান। দেখো এই যে কেমন খড় রেখে দেওয়া রয়েছে,
গুলো। আলু পেঁয়াজ যাচ্ছে গাড়ি বোঝাই করে। এইদিকে এই জমিগুলো থেকে ধান তুলে নেওয়া হচ্ছে সব সব বোঝা করে। দেখো কত খড় বোঝা করে রাখা রয়েছে। তো সোজা আসার পরে এই রাস্তা থেকে ডান দিকে নিতে হয়েছে 12 কিলোমিটার চলে আসার পরে। তো এই রাস্তা থেকে এখন কত কিলোমিটার দেখাচ্ছে? 9 কিলোমিটার। এই রাস্তায় সোজা যেতে হবে এবারে 9 কিলোমিটার। কিছুটা যেন ফুলের চাষ করেছে। এই রাস্তাটা একটু খারাপ রয়েছে, দেখো প্রচুর পটল। তো এখন মোটামুটি চলে এসেছে অনেকটাই। এই যে ব্রিজটা দেখছো, এর নিচে যে নদীটা গেছে এটাকে বলা হচ্ছে সপ্তমুখী নদী। যেটা পেছনে যে দোকানটা ছিল ওই দোকান থেকে বললো যে এটা আগে গিয়ে নামখানার ওখানে 7টা নদী এক জায়গায় মিলিত হয়েছে, তার জন্যই এটার নাম হয়েছে সপ্তমুখী নদী। দেখো সব ফিশিং বোট গুলো দাঁড়িয়ে রয়েছে আর সব ম্যানগ্রোভ এখান থেকে চালু। আর এটা পুরোটাই সুন্দরবনের মধ্যে অলরেডি আমরা এন্টার করে গেছি, সুন্দরবনের এরিয়া। এখান থেকে ফেরিঘাট আর টোটাল 11 কিলোমিটার বাকি। সামনে আর 9 কিলোমিটার গিয়ে রাইটটা আবার টার্ন নিতে হবে। অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো। এই ধরনের ধান চাষ করেছে। তো রাস্তাটা একটু খারাপ এখানে, সামনে থেকে মনে হয় একটু ভালো আছে রাস্তাটা। পাথর প্রতিমা সমিতি, এটা মনে হয় পাথর প্রতিমা এন্টার করলাম নাকি। গান্ধী মার্কেট, এটা হচ্ছে গান্ধী মার্কেট এরিয়া। তো এখন আমরা রয়েছি এটা পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। এটা এখান থেকে এই মোড়টা পার করে সোজা যেতে হবে বাস স্ট্যান্ডে। তোমরা যারা বাসে করে আসবে পাথর প্রতিমা আসতে পারো, ট্রেনে করে নামখানা থেকে পাথর প্রতিমা। এখন আমরা পার করলাম পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড পার করে এখনো প্রায় 2 কিলোমিটার যেতে হবে, 2.2 কিলোমিটার গিয়ে তারপর ওখান থেকে ফেরিঘাটের দিকে রাস্তা টার্ন নিতে হবে। তো দেখিয়েছি কোন দিকে টার্ন নেবে, ডান দিক না বাঁ দিক। মাঝে মধ্যে কিছু কিছু রাস্তা এমন দেখিয়ে দেয় গুগল ম্যাপ যেগুলোতে খুবই সমস্যা হয়ে যায়। এখান থেকে আবার দেখাচ্ছে টার্ন লেফট। এইটাই মেবি পারফেক্ট রাস্তা। গ্রাম্য পরিবেশটা দেখো বন্ধুরা, এই মনে হচ্ছে যেন প্রপার গ্রামে ঢুকে পড়েছে। মাটির বাড়ি, পুকুর, বাচ্চারা খেলা করছে এখানে। এটা একটা মন্দির রয়েছে। কি বড় বাম্পার! দেখ সুপার লাগছে এই সবুজ রং। আমরা প্রায় ঘাটের কাছে চলে এসেছি। এই যে টোটো আর এই ভ্যানগুলো রয়েছে যেগুলো বাস স্ট্যান্ড থেকে ট্রান্সপোর্ট করে।
ঘাটটা ওইদিকে। এদিকে রয়েছে ঘাটটা। নৌকা মোটামুটি এসে গেছে প্রায়, এটা করেই পার হব, পারে যাব আমরা। দেখো পুরো জল, পুরো স্বচ্ছ জল পুরো। সব বাইক পারাপার হচ্ছে এই নৌকাতেই। গাড়িটা না জায়গায় তো আছে আমাদের। তো বোট মোটামুটি চালু হয়ে গেছে। তো এই ঘাটে এই প্রথম দেখলাম গাড়ি নিজেদেরকেই তুলতে হয়, বেশ কষ্ট হলো, কারণ অভ্যাস নেই এইভাবে তোলার। আজ পর্যন্ত যে কোনো ঘাটে গেছি এরা নিজেরা তুলে দেয়। সেই ঘাট থেকে বেরিয়েছি, এবার ইঞ্জিন চালু হবে। চলো পরে গিয়ে দেখা যাচ্ছে। ফের দেখো ইঞ্জিন চালু হয়ে গেছে। এইভাবে নামাতে হচ্ছে। ইঞ্জিন বন্ধ করি। হ্যাঁ বাহ ভারে। হ্যাঁ ব্যালেন্স পাচ্ছি না সামনে, একটু তুলে দিন না। অনেক খারাপ ব্রিজ, কি এটি আপনি তুলে দেন। এই দাদাকে লাস্টে বললাম, আমাদের তো আর অভ্যাস নেই। দাদা তুলে এলো। কত? ওকে, তো 35 টাকা নিল গাড়ি পার করতে এখান থেকে। আচ্ছা এখানে আছে একটু ঘাটটা পার করে ব্রজবল্লভপুর বাজার পার করে বাঁ দিকে সামনে যে রাস্তাটা রয়েছে, এটা বাঁ দিকে যেতে হবে আমাদের গন্তব্যের দিকে। এই বাঁ দিকটায় গেলে আমাদের গন্তব্য পাবো। ডান দিকে অন্য একটা রাস্তা চলে গেছে, এখানে এই দ্বীপের গ্রামের ভেতরে। তারপরে এখান থেকে দেখাচ্ছে 8.5 কিলোমিটার, 21 মিনিট লাগবে। জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর আবাদ। এখানে 35 টাকা নিল ফেরি পার করতে। আর এখানে যেটা বুঝলাম একটাই ফেরি চলে, তার জন্য একটু সময় ওয়েট করতে হয়। এই বাঁ দিকে যাব। এটা পুরোটাই একটা দ্বীপ। চাষবাস হয়ে রয়েছে পুরো দ্বীপেতেই। তবে এখানে এই যে ফেরি পার করাটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এখানে এর আগে যে ক জায়গায় গেছি এইবার ফেরি পার করতে হয়েছিল। সব যার ফেরি যারা সার্ভিসে থাকে তারাই পার করে দেয়, মানে বাইক ফেরিতে তুলে দেয়,
প্লাস নামিয়েও দেয় ঘাটেতে। এখানে নিজেদেরকেই করতে হয় পুরো। তো ওখানে পারছিলাম না বলে তো ওদেরই ছিল, সে গাড়িটা তুলে দিল উপরে। অসম্ভব ভিউ বন্ধুরা, দেখো অসম্ভব ভিউ। ওয়াও, সেইখানে দেখো বন্ধুরা কত দেখাচ্ছি জানি না, সব বকেরা বসে আছে মাছ খাওয়ার জন্য। দারুণ। কি বলেন, ডেলিভারি রেগুলার থাকে? মোটামুটি রেগুলার থাকে এখানে? ওরা তো করে দেয় না, নিজেদেরকে করতে হয়, নিজেদেরকে টপ কথা। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। চলো, অসাধারণ সুন্দর এই রাস্তা, দুদিকে ধানের ক্ষেত, ইটের রাস্তা, আর দুদিকে এই গাছ, ব্যাপক লাগছে। আর এদিকে মনে হয় ধানের বীজ তোলা দিয়েছে, তার জন্য এত ঘন রয়েছে। টার্ন রাইট আর বেশ তরফ। কেমন লাগছে রাহুল? ওকে। এখানে ট্রাক্টরে চাষ হচ্ছে, দেখি বাইক যায় কি দেখি। চলো, এটা একটা বাদ। ওয়াও, ম্যানগ্রোভ দেখো, ভাটা চলছে, এসব শ্বাসমূল সব বেরিয়ে আছে এগুলোতে, পুরো ভাটা। এখন জোয়ার আসলে সবই ডুবে যায় পুরো। চলো এখানে যাক। পুরো কোর এরিয়া, পুরো কোর। কে ভাই সাইকেল রাখলো? তাহলে কি সাইড করবে? তাই তো মনে হচ্ছে। কে এখন মাঝখানে সাইকেল রেখে গেছে? চলো বসো। কে জানে কোন ঝোপে এখন গেছে। সাইকেল নিয়ে চলে গেলাম। এইসব মাছ ধরার জাল রেখে দিয়েছে, কি করছে? মাছ হয়তো ধরা হয়ে গেছে সকালে। এই দেখো, ওইদিকে একটা দ্বীপ আছে। চলো ইধারই এন্ড, আর যাওয়া যাবে না, ওই সাথে যাওয়া যাবে না, ওই দিকে রাস্তা নেই। হ্যাঁ, দূরে কেউ একজন মাছ ধরছে ওখানে, অনেকক্ষণ থেকে দেখছি। আর দেখেন এখানে, দেখেন এই হচ্ছে রাস্তা, আর এই যাচ্ছে ইনি সম্ভবত ওনার ওয়াইফ হোক, মা হোক, যে কেউ হবেন, কারণ দূরে তো বুঝতে পারছি না। খাবার হাতে দেখলাম, খাবার ছিল, খাবার নিয়ে যাচ্ছে। এই দেখুন কতটা রাস্তা, মানে কতটা কষ্টকর এখানকার মানুষের জীবনযাত্রা দেখেন।
আর এই হচ্ছে ভিউ। ওইদিকে একটা দ্বীপ রয়েছে এই সামনেটায়। তো এখানে কিভাবে 1 ঘন্টা কেটে গেল বসে বসে আড্ডা মেরে, বোঝাই গেল না। তো এবারে সামনের দিকে একটু যাই, চলো তোমাদেরকে দেখাবো। এই দেখো ভিউ, দেখো এখানকার বন্ধুরা, অসাধারণ ভিউ। একটু সূর্যের আলো নেই, তাই একটু অন্ধকার আসছে। দেখো এই জায়গাগুলো পুরো ডুবে যায়, এখন পুরো ভাটা চলছে। সেই কত দূরে জল, আর জল এখানটা তো বুঝতে পারছি পুরো নীল। এবারে যেহেতু একটু সূর্যের আলোটা কম আছে, তার জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না ক্যামেরায়। এগুলো সব ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, জঙ্গল, ম্যানগ্রোভ গাছ, এইগুলো সব শেষফুল শ্বাসমূল রয়েছে। দেখো জোয়ার থাকলে পুরো ভরে যেত এগুলো জলে। একটা ওইখান থেকে ঠেসমুল তুলতে গিয়ে 5 স্লিপ করে ঢুকে গেছিল, যার জন্য জুতো কিছুটা কাদা হয়ে গেছে। দেখো অসাধারণ জায়গা, শান্ত পরিবেশে নিরিবিলিতে একটু বসে সময় কাটানোর জন্য খুবই ভালো পরিবেশ। তবে হ্যাঁ, যে একটু বেশি সময় এখানে কাটানোর দরকার পড়ে, তো খাবার দাবার নিয়ে আসতে হবে, কারণ কি এখানে কোনো দোকানপাট কিছুই নেই। এটা পুরোপুরি একটা ভার্জিন জায়গা। দেখো এইভাবে পার পুরো বাঁধানো আছে, ওইটা পুরো বাঁধ দেওয়া রয়েছে। এদিকটা রাস্তা নেই, নালে যেতাম। রাস্তা আমার বাইকটা রাখা আছে, ওই পর্যন্ত রাস্তা এন্ড হয়ে গেছে। দেখো মানে এইভাবেই চলে যাচ্ছে কত দূর। এইখানে একটা জিনিস দেখলাম, কিন্তু কাছে যেতে ভিডিও করবো বলে গেছিলাম কাছে, ভিডিও অনেক কাছে যাচ্ছি তখন সেটা ডুবে যাচ্ছে, মানে কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। মানে এক ধরনের মাছ, ওটা বেশ কাদার মধ্যে খেলছিল ভালো। সামনে একটা নৌকা রাখা রয়েছে, মানে বড় কাজ চলছে নৌকাটার। চলো আর যাবো না ওইদিকে, ব্যাক করি। দেখো তো সমুদ্রের জল আছে, এগুলো পুরো সব ডুবে যায়। যেটা বোঝাচ্ছে এতটা ওঠে না, কিন্তু মোটামুটি এই পর্যন্ত জল চলে আসে, কারণ কি পুরো কাদা হয়ে আছে জায়গাটা। এই কিছুটা আছে, পুরোটা এখনো পর্যন্ত যায়নি জল। এই যেগুলো হচ্ছে পুরো পরিষ্কার আছে, মানে এখানে জল সেইভাবে ওঠে না। এগুলো কাদা আছে, মানে এই পর্যন্ত জল থাকেই থাকে। জোয়ারের সময় আসলে ভালো হতো, আর ভালোভাবে ভিউটা দেখা যেত। খুবই সুন্দর জায়গা বন্ধুরা, তোমরা আসতে পারো। আমি ডেসক্রিপশানে লোকেশন দিয়ে দেবো। তোমরা যদি এখানে আসো, একটা কথা বলবো, তোমরা ডাইরেক্ট এই জায়গাটার যে গুগল ম্যাপে দাও, কোনো রুট দেখাবে না, ঠিক আছে? তো তোমাদেরকে দুটোভাবে আসতে হবে। একটা হচ্ছে প্রথমে যে যুধিষ্ঠির জানা ঘাট যেটা আছে, ওইটা তোমাদের গুগল ম্যাপে লোকেশন দিতে হবে। যুধিষ্ঠির জানা ঘাট যেটা আছে, ওখানে আসলে এসে ফেরি পার করলে, হ্যাঁ এখানে ফেরি পার করার সমস্যা একটা আছে, যেটা হচ্ছে কি ফেরিতে বাইক নিজেকেই পার করতে হয়। এদের সেরকম ম্যান সাপোর্ট নেই যারা ফেরিতে তোমাকে ঘাট থেকে বোটের মধ্যে তুলে দেবে বাইকটা, ঠিক আছে? সেরকম কোনো সাপোর্ট এদের কাছে নেই। আর তোমাকে ঘাট মানে বোটে করে যখন এপারে আসবে, এপারে এসেও তোমাকে নিজেকেই সব করতে হবে। তার জন্য সঙ্গে কাউকে একজন এনো, একা আসলে একটু সমস্যা হবে, এটা দুজন লাগবে। তো সঙ্গে কাউকে এনো, তাহলে তোমরা ভালোভাবে জিনিসটাকে পার করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর বোটে আমাদের নিয়েছিল 35 টাকা দুজন, আর বাইকের মিলে 35 টাকা নিয়েছিল, যেটা অন্যান্য জায়গার থেকে কমই লাগলো। কারণ অন্যান্য জায়গায় মিনিমাম 50 থেকে 60 টাকা থাকে রেট থাকে বাইক পারাপার করতে। বলো, কিছু বলবে? রাহুল কিছু বলবে? শোনো, এই তো
বন্ধুরা, নীল জলরাশি আর বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে আজ এক অদ্ভুত শান্তি অনুভব করছি। সমুদ্রের এই গর্জন যেন মনে সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে। সবাইকে স্বাগত আজকের এই ব্লগে। দেখুন, অবাধ্য ঢেউগুলো বারবার আসছে যাচ্ছে, ঠিক যেন আমাদের ছোটবেলার কোনো জেদ। প্রকৃতি কত বিশাল, অথচ তার এই ছন্দের মধ্যে কি এক অপূর্ব মায়া লুকিয়ে আছে। বালির ওপর নিজের পায়ের ছাপ ফেলে এগিয়ে যাওয়া, পিছনে তাকালে দেখা যায় ঢেউ এসে সব মুছে দিয়ে যাচ্ছে। জীবনটাও হয়তো অনেকটা এমনই, মুহূর্তগুলো আসে আর যায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। সূর্যের প্রথম আলো যখন সমুদ্রের নীল জলকে ছুঁয়ে যায়, মনে হয় যেন পুরো পৃথিবীটা নতুন করে জেগে উঠেছে। এই স্নিগ্ধ, এই শান্ত পরিবেশ সব কিছু মিলিয়ে এক মায়াবী অনুভূতি। ভোরে সমুদ্রের এই রূপ না দেখলে বোঝা যায় না। তাই বন্ধুরা, হাতে একদিন সময় নিয়ে এই জায়গাটা ঘুরে দেখা যায়। এই জায়গাটার লিংক এবং বাকি কিভাবে আসতে হবে, কোথা থেকে আসতে হবে, সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আসুন এবং এই জায়গাটা এসে আনন্দ উপভোগ করুন। এতক্ষণ তোমরা রাহুলের ভয়েসে কবিতাটা শুনলে, অসাধারণ বলেছে। সবাই ওর জন্য একটা লাইক দিয়ে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তারপরে এখান থেকে বেরোবো আমরা বাড়ির দিকে, আর খিদেও পাচ্ছে। আগে গিয়ে দেখবো যে কিছু লাঞ্চ কেমন কি পাওয়া যায়। তো চলো এখানে এন্ড করছি। আর সামনে যদি কোনো স্পটে যায় তো অবশ্যই সেটা অন্য একটা এপিসোডে দেখিয়ে দেবো কেমন কি জায়গা পায়। চলো টাটা, বাই বাই। আর আমার ভিডিওটাকে লাইক দাও, আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা। তোমরা দেখছো যত ভিউ আসছে, কিন্তু সাবস্ক্রাইব অত হচ্ছে না। তোমরা ভিডিও দেখছো কিন্তু স্কিপ করে চলে যাচ্ছে দেখার পরে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এটা আমি উৎসাহ পাবো আর ভিডিও করার জন্য। আর লাইক করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই জায়গাটা যদি তোমরা আসতে চাও, বা কোনো বন্ধু যদি এরকম জায়গায় আসতে চায়, তাকে শেয়ার করে দাও এই ভিডিওটা। চলো টাটা, বাই বাই।